শুধু দর্শক, আমরা সাধারণত এই গরমে ধারাবাহিকভাবে রাজধানী ঢাকার বিভিন্ন স্পট আমরা দেখিয়ে যাচ্ছি। ঠিক আজও আমরা রাজধানী ঢাকায় প্রচণ্ড তাপদাহ চলছে এবং এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি মানুষ খুব কম, কিন্তু মানুষ গরমে অতিষ্ঠ। এবং এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি অনেক যারা রিক্সা চালক তারা অনেকেই এই গরমে হাঁসফাঁস অবস্থা, এবং তারাও অনেকটা ভাড়াও পাচ্ছেন না, যেহেতু লোক এই গরমের জন্য ঘর থেকে বাইর হচ্ছেন না, সে কারণে তাদের ভাড়া কম এবং তারা চিন্তিত তাদের যদি এইভাবে ভাড়া না হয় তাহলে তারা কিভাবে সংসার চালাবে। কি অবস্থা, ভাড়ার অবস্থা কি? গরমের জন্য তো গাড়ি চালাইতে পারি না, প্যাসেঞ্জার নাই তো। প্যাসেঞ্জারও নাই? কি নাম আপনার? সালাম। সালাম। কত বছর চালাচ্ছেন রিক্সা? 18 বছর। শুধু দর্শক শুনলেন একজন রিক্সা চালকের মুখ দিয়েই উনি বললেন যে আসলে ভাড়া তো নাই, প্যাসেঞ্জার তো পাচ্ছেন না, মানুষ তো পথে বেরোচ্ছে না, ঘরের বাইরে খুব একটা হচ্ছে না, সে কারণে মানুষ আসলে দিশেহারা। এই প্রচণ্ড তাপে, এই প্রচণ্ড গরমে মানুষের এখন নাভিশ্বাস, আসলে কি করবে। প্রত্যেক মানুষই তার আগে জীবনকে কিভাবে তারা নিরাপদে রাখবে, তারপরে তারা পরিশ্রম করবে। এই হচ্ছে অবস্থাটা। রাজধানী ঢাকার পরিবেশটা আসলে এই রকমই, আমি সেটাই দেখিয়ে যাচ্ছি। আমি খন্দকার মাসুদুজ্জামান, তারা নিউজ, বিডি টিএনবি, SSJR টিভি, তেরানা টিভি, KJR টিভি, সেই সাথে তারা নিউজ BD.com-এর সম্পাদক ও প্রকাশক হিসাবে আমরা এই কাজটি দেখিয়ে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি গরমে একজন রিক্সা চালক, সে আসলে কাহিল, এবং সে কারণেই সে এখানে রিক্সার উপরে এইভাবে বিশ্রাম নিচ্ছে। আসলে প্রত্যেকেরই গরমে অতিষ্ঠ অবস্থা। এই গরমে, প্রচণ্ড গরমে, যেহেতু তাদের রিক্সা চালিয়ে খেতে হয় এবং প্যাডেল মেরে শরীরের শক্তি খাটিয়ে তাদের কাজ করতে হয়, একেতে এই গরমে মানুষ বেরোচ্ছে না বাইরে, তারপরে ভাড়া কম, আবার যেটুকু পাচ্ছে তাদের শরীরে কুলাচ্ছে না। কি অবস্থা ভাই? আপনি তো অসুস্থ হয়ে গেছেন মনে হয়, বিশ্রাম নিচ্ছেন। ও গরমে আচ্ছা আচ্ছা আচ্ছা। শুধু দর্শক শুনলেন এই গরমে আসলে ক্লান্ত হয়ে গেছে। আসলে কি বলবো আর, এই তাপদাহে সারা বাংলাদেশ এখন জ্বলছে। আসলে এই তাপদাহে প্রত্যেক মানুষই অতিষ্ঠ, এবং সে কারণে রাজধানী ঢাকায় এখন দেখতে পাচ্ছি রাস্তা অনেকটাই সাধারণ মানুষের চলাফেরা ফাঁকা। যেহেতু কিছু গাড়ি চলে, রিক্সা চলে, বাস চলে, CNG চলে, ও সেই সাথে মোটরসাইকেল চলে, উবার চলে, কিন্তু সকলেরই প্রয়োজনের খাতিরে তাদের আসা। কিন্তু আসলে কি হবে, মানুষের তো এই গরমের ভিতরে তাদের জীবন অতিষ্ঠ। আসলে বেঁচে থেকে তো বাপের নাম, আমি যদি বাঁচতেই না পারি তাহলে আমাকে আর এই পরিশ্রম করে লাভ কি? বেঁচে থাকার জন্যই মানুষের সব কিছু। এ কারণে আমরা দেখতে পাচ্ছি এই গরমে রাজধানী ঢাকায় সাধারণত এই প্রচণ্ড গরমে আসলে সব মানুষেরই নাভিশ্বাস। যারা আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকায় ধারাবাহিকভাবে আমরা দেখিয়ে যাচ্ছি, প্রত্যেকেরই একই অবস্থা। এই গরমের ভিতরে প্রত্যেকেরই তো জীবন, অতএব কতক্ষণ বা টিকে থাকা যায়। অনেকে ডিউটি দিচ্ছেন বাধ্যতামূলক, কিন্তু আসলে এই গরমে তো অতিষ্ঠ। গরম তো আসলে কাউরে মাপ করে না, কারণ সব জায়গায় একই ধরনের অবস্থা। আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা আজকে সাধারণ মানুষের অবস্থা একেবারেই ফাঁকা। আসলে অনেক রিক্সা চালকরাও আছেন খালি, অথচ সেখানে প্যাসেঞ্জারও কম। তাদের কথা হচ্ছে এমনই যে রাজধানী ঢাকায় যেসব মানুষজন বাসায় আছে তারা এই গরমের ভিতরে ঘরের বাইরে হচ্ছে না, যে কারণে আমাদের প্যাসেঞ্জার কম। ঠিক এইরকমই আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা বিভিন্ন স্পট আমি দেখিয়ে যাচ্ছি। এই ধরনের এই কয়েকদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি এমনই অবস্থা। আর এর ভিতরে বিশেষ করে বৃদ্ধ, শিশু, এদের রোগশোক বেশি হচ্ছে, হাসপাতালে অনেকের জায়গা হচ্ছে না। কি অবস্থা ভাই? কোথা থেকে এসেছেন? দুই ভাই দাঁড়িয়ে আছেন, কি করে? হ্যাঁ, কুড়িগ্রাম থেকে এসেছি। তা কি অবস্থা, কি গরমের অবস্থা কি? প্রচন্ড, এখানে থাকা যাচ্ছে না এখন, এই জন্য একটু বিশ্রাম নিচ্ছেন। চাই, ধন্যবাদ। আসলে সকলেরই একই অবস্থা। শুনলেন এই প্রচণ্ড গরমে প্রত্যেক মানুষেরই একই ধরনের অবস্থা। আসলে রিক্সাওয়ালাদেরও কিন্তু ভাড়া নাই, তারা এই গরমের ভিতরে মানুষ না পেলে কি করবে, ভাড়া খুব কম।
রোদ বেশি গরম বেশি অসহ্য মানে পুরান যাচ্ছে না গরমেতে পুরান যাচ্ছে না গরম প্রচুর গরম পুরান যাচ্ছে না ওতে গরমেতে এই জন্য রিক্সা থেকে এখানে একটু বিশ্রাম নিচ্ছেন। হ্যাঁ আসলে একটা খ্যাপ দিলে আর খ্যাপ দিতে মন চায় না যে আর খ্যাপ দেবো এই অবস্থা আছে। শুধু দর্শক শুনলেন একজন বয়স্ক রিক্সা চালক, এই বয়সে তাকে জীবন জীবিকার জন্য রিক্সা চালাতে হচ্ছে এবং সে এটাই বলল যে আসলে ভাড়া তো নাই, লোক তো পাওয়া যাচ্ছে না, যদিও দু একটা পাওয়া যায় শরীরে কুলায় না। আসলে দেহ তো মানুষের প্রাণ তো। তার মধ্যে ওটা থেকে কাঁচা লাগছে রোজা, ওটা আসছে না আবার 6টা ওটা খাইব। ধন্যবাদ। উনি রোজা থেকেই রিক্সা চালাচ্ছেন, তারপরেও উনি হাল ছাড়েননি, কারণ তাকে পরিশ্রম করতে হবে এবং এর ভিতরেই তার জীবন জীবিকা। আপনার বাড়ি কোথায়? বাড়ি বগুড়া জেলা। কয় বছর রিক্সা চালান ঢাকায়? আমি ঢাকা শহরে 35 বছর আছি। হ্যাঁ, 35 বছর। কিন্তু আপনার রিক্সা চালানোর কোনো ভাগ্যের পরিবর্তন হয়নি। কয় ছেলে মেয়ে আপনার? 5 জন। তারা কি করে? তারা দেশে তারা এইরকমই কাজকর্ম করে। শুধু দর্শক শুনলেন নিম্ন বিত্তবিত্ত মানুষ, যাদের নিম্ন আয়ের মানুষ এবং দরিদ্র সীমার নিচেই যারা বসবাস করে তাদের অবস্থার একটি বর্ণনা উনি দিলেন। আসলে তার 5 ছেলে মেয়ে অনেকেই তারাও এই ধরনের কাজে সে আছে, পরিশ্রম না করলে তাদের চলে না। তাইলে এই প্রচণ্ড গরমে তারা কোথায় যাবে? এই গরমে মানুষ হাঁসফাঁস, তাদের জীবন নাভিশ্বাস। আমি খন্দকার মাসুদুজ্জামান, তারা নিউজ, বিডি টিএনবি, SSJR টিভি, তেরানা টিভি, KJR টিভি, সেই সাথে তারা নিউজ BD.com-এর সম্পাদক ও প্রকাশক হিসাবে ধারাবাহিকভাবে এই কাজগুলি আমরা সাধারণত দেখিয়ে যাচ্ছি। আজকেও দেখিয়ে যাচ্ছি আমরা রাজধানী ঢাকার বিভিন্ন স্পট। এমনই একজন রিক্সাওয়ালা ভাইকে দেখতে পাচ্ছি, সে রিক্সা থামিয়ে এখন সে ছায়ায় বিশ্রাম নিচ্ছে। আসলে কি করবে? প্রচণ্ড রৌদ্রু এবং প্রচণ্ড গরম, এই তাপদাহের কারণে প্রত্যেক মানুষেরই জীবন অতিষ্ঠ। আমি সেটাই দেখে যাচ্ছি। রিক্সাওয়ালারা থরে থরে রিক্সা থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কি করবে? আসলে শরীরে তো আর কুলায় না, ভাড়া নাই, এদিকে শরীরেও আর কুলায় না, এ হলো অবস্থা। খালি রিক্সার সংখ্যা আমরা দেখতে পাচ্ছি বেশি, ভাড়া নাই। আসলে ভাড়া নাই, খালি রিক্সার সংখ্যাটাই বেশি দেখতে পাচ্ছি, ভাড়া খুব কম। যেহেতু এই গরমে মানুষ ঘরের বাইরে হচ্ছে না, খুব কম।